বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর এই আয়াতখানা তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা فاجلدهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا أولئك هم الفاسقون। যখন এই আয়াতখানা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হইল সাদ ইবনে উবাদা, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি যে এই আয়াতখানা তেলাওয়াত করলেন, আপনি এই আয়াতখানা ভুল তেলাওয়াত করছেন না শুদ্ধ তেলাওয়াত করছেন? এই তেলাওয়াত আমরা আবার আপনার মুখ থেকে শুনতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, এই তেলাওয়াতের মধ্যে তুমি কি ভুল পাইলা যে ভুল করার কারণে তুমি ভুল করেছ? আল্লাহর পয়গম্বর সাহাবী সাদ ইবনে উবাদা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যে তেলাওয়াত করেছেন এই তেলাওয়াত তো আমার বুঝে আসে না। আপনি যে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার অর্থ তো আমরা বুঝে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা ভালো করে শোনো, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার কাছে যেইভাবে তেলাওয়াত করেছে আমি সেইভাবেই তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাইন লা আখাযনা মিনহুম ইয়ামিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুম ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু, আমি যা নাযিল করি সে তাই পড়ে শোনায়। যদি সে নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতো তাহলে আমি তার কণ্ঠনালী চেপে ধরতাম। শুধু তাই নয়, তার কণ্ঠনালী কেটে দিতাম, তার জীবনের হায়াতের শেষ ধমনী পর্যন্ত বন্ধ করে ফেলতাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাদ ইবনে সাদ, তুমি যে এই যে বলের কথা বললা এর মধ্যে কি বল পেয়েছ? ওই সাদ ডাক দিয়ে বলে, হুজুর, আমি যদি বাড়ি গিয়ে দেখি যে আমার স্ত্রী কোন পরপুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পরে আমি যখন যাব এই দৃশ্যটা দেখব, দেখার পরে প্রথমেই আমার মানসিক অবস্থা ঠিক থাকবে না এবং আমার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। এরপরে আমি যদি 4 জন সাক্ষ্য খুঁজতে যাই তাহলে এই জিনাকারী নারী পুরুষ পালাবে, তাদেরকে ধরা যাবে না। হুজুর, এটাই আমার বুঝে আসে না। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ, তুমি যে প্রশ্ন করেছ তোমার প্রশ্নের এখানে ঠিক আছে। আমি যে নবী কোরআন তেলাওয়াত করেছি এটাও ঠিক। তুমি যে এই কোরআন তেলাওয়াতের বাংলা অনুবাদ করেছ, বুঝতে পেরেছ, এটাও ঠিক। দুই ঠিক কখনো এক হতে পারে না। সুতরাং আমি তোমার সুতরাং এটা তাফসীরের উপর আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাদ, ও আমার সাহাবীরা, আজকের মতো মসজিদে নববীর মধ্যে আমি আজকের মজলিস ভঙ্গ করে দিলাম। তোমরা যাও, যার বাড়িতে তোমরা চলে যাও, তোমরা বাড়িতে চলে যাও। এরপরে যখন আল্লাহর পয়গম্বর মজলিস ভেঙে দিলেন, ভেঙে দেওয়ার পরে
বন্ধুগণ, মসজিদ নববীর মধ্যে একজন সাহাবী বাচ্চা মানুষের মতো ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি মসজিদ ভঙ্গ করে দিলাম। মসজিদ ভঙ্গ করে দেওয়ার পরে ওইখানে কে কান্না করে? আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখা যায় ওই মসজিদ নববীর কোণায় একজন সাহাবী ডুকরে ডুকরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী সাদ, তুমি এইখানে বসে বসে কেন কান্না করতেছো? সাদ ইবনে উবাদা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। কারণ আপনি নবী গো, আপনি কোরআন ভুল পড়েছেন না শুদ্ধ পড়েছেন এইখানে প্রশ্ন করাটা আমার ঠিক হয় নাই। কারণ নবীর মর্যাদা সাহাবীরা বুঝতো। এই জন্য কবি বলেন নবী কা কদর জানে সাহাবী, মাসেনে কা কদর জানে বাঙালি। কারণ নবীর সাহাবীরা নবীর মর্যাদা, নবীর কদর বুঝতো, আর মাসের কদর বোঝে বাঙালিরা। কিন্তু এই যে নবীর মর্যাদা, এই নবীর মর্যাদাটা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী সাদ, আমি তোমার কথায় অসন্তুষ্ট হই নাই, তুমি যাও, তুমি বাড়ি করে চলে যাও। আমার বন্ধুগণ, এই সাদ ইবনে উবাদা যখন বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, মারিফুল কোরআনের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হইল হেলাল ইবনে উমাইয়া। হেলাল ইবনে উমাইয়া তিনি নবীর পিছে জামাতে নামাজ পড়ে এবং বাড়িতে সংসারের কাজ করে। একদিন হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হেলাল ইবনে উমাইয়া তিনি বাড়ি থেকে তার কৃষি কাজ করার জন্য বহু দূরে চলে গেছে। সারাদিন সেখানে কাজ করে সন্ধ্যার পর তিনি যখন বাড়িতে আসতেছেন, আসার পরে দেখা যায় ওই নবীর সাহাবীর ঘর থেকে এরকম ভাবে একজন পরপুরুষের আওয়াজ আসতেছে। ওই হেলাল ইবনে উমাইয়া তিনি চিন্তা করলেন, আমার স্ত্রীর ঘর থেকে কার আওয়াজ আসতেছে? তিনি যখন গেলেন, যাওয়ার পর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তিনি যখন ঘরের দরজায় গেলেন, যাওয়ার পরে দেখা যায় ওই ঘর থেকে ভিতর থেকে তালা লক করা। এরপরে আল্লাহর পয়গম্বর সাহাবী হেলাল ইবনে উমাইয়া যখন ঘরের দরজার ধরে টান দিয়েছেন, টান দেওয়ার পরে ভিতর থেকে লক করা দরজা খোলে না। এই হেলাল ইবনে উমাইয়া তিনি পাশ দিয়ে ঘরে গিয়ে ওই ঘরের পিছন দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে জানালা দিয়ে উকি মেরে দেখেন যে তার স্ত্রী এবং আরেকটা পরপুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, হেলাল ইবনে উমাইয়া মাথা নষ্ট হয়ে গেছে, তিনি খুব চিন্তিত, পেরেশান হয়ে গেছে। পেরেশান হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে হেলাল ইবনে উমাইয়া দৌড় দিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে আসছি একটা আরজি নিয়ে, একটা নালিশ নিয়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, তোমার মুখের চেহারায় দেখা যায় পেরেশানির খুব ছাপ দেখা যায়, খুব টেনশন করতেছো, খুব চিন্তা করতেছো। বুঝতে পেরেছি হেলাল ইবনে উমাইয়া, তোমার মনে কি কষ্ট, কি দুঃখ, কি বেদনা আমার কাছে বলো। হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়া বলে, নবী গো, আমি যে আপনার কাছে বলবো আমার খুব খারাপ লাগতেছে। নিজের স্ত্রীর এই এহেন অবস্থা, এইগুলো আমি কিভাবে আপনার কাছে বলবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হেলাল ইবনে উমাইয়া, তুমি যদি গোপন কথা আমার কাছে না বলতে পারো, তাহলে এমন কোন মানুষ নাই, এমন কোন বন্ধু তুমি পাবা না যে তুমি তোমার মনের কথা ওই মানুষটার কাছে বলবে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলেন, নবী গো,
আমি বলার জন্য আসছি, অবশ্যই আমি আপনার কাছে বলবো। হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়া বলে, নবী গো, সারাদিন কৃষি কাজ করার পরে যখন আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে দেখি আমার স্ত্রী অন্য পরপুরুষের সাথে জানাজা বিচারে লিপ্ত হয়েছে। নবী গো, এই নালিশটা নিয়ে আমি আপনার কাছে আসছি। নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, তাহলে তুমি সাক্ষ্য, 4 জন সাক্ষ্য উপস্থিত করো। 4 জন সাক্ষ্য যদি উপস্থিত না করতে পারো তাহলে কিন্তু তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই দৃশ্য দেখার পরে আমার মাথা, আমার মন মানসিকতা ঠিক নাই। আমি 4 জন সাক্ষ্য যদি দৌড়াইয়া সংগ্রহ করতে যাই তাহলে এই জিনাকারী নারী পুরুষ তো তারা তাদের আপন কার্য সিদ্ধ করার পরে তারা তো চলে যাবে, ভেগে যাবে। ও নবী, আমি এই মন মানসিকতা নিয়ে আপনার কাছে চলে আসছি যে আমি আপনার পিছনে নামাজ পড়ি এবং আমি খুব সৎভাবে চলি, খুব ভালোভাবে চলি, আর আমার কথা বিশ্বাস করবেন এতটুকু কনফিডেন্স নিয়ে আমি আপনার কাছে চলে আসছি। নবীজি ডাক দিয়া বলে, হেলাল ইবনে উমাইয়া, তাহলে যেহেতু তোমার 4 জন সাক্ষ্য নাই তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও, প্রস্তুতি নাও, তোমাকে আমি 80টা বেত্রাঘাত করব। নবীজি এই কথাটা বলার পরে আল্লাহর পয়গম্বর সাহাবী হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, সত্যি কি আপনি আমাকে 80টা বেত্রাঘাত করবেন? হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে, নবীজি, আমার স্ত্রীর এহেন অবস্থা দেখে আমার মানসিক অবস্থা ভালো নেই এবং আমার শারীরিক অবস্থা ভালো নেই। এই পর্যায়ে যদি আপনি আমাকে আঘাত করেন তাহলে নবী গো, আমি তো আর বাঁচব না। নবীজি মেহেরবানি করে আমাকে আপনি আরো কিছু দিনের সময় দিন, দেখি এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেনি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, যাও যাও যাও, তোমাকে কিছুদিনের সময় দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সাহাবী হেলাল ইবনে উমাইয়া যখন নবীজির কাছ থেকে তিনি চলে গেলেন, চলে যাওয়ার পর 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 1টা মাস পরে আল্লাহ তাআলা এই সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করেন 2 খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 খানা আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। ওই সাহাবী যখন আল্লাহর পয়গম্বরের কাছে 2 খানা আয়াত নাযিল করা হইল, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র 2 খানা আয়াত আপনার কাছে নাযিল করে দিয়েছেন। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادة بالله إنه لمن الصادقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা হেলাল ইবনে উমাইয়াকে খবর করো যে হেলাল ইবনে উমাইয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 খানা আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 খানা আয়াত যখন নাযিল করেছেন, হেলাল ইবনে উমাইয়া দৌড়াইয়া নবীজির কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, এই হেলাল ইবনে উমাইয়া, এবার তোমার স্ত্রীর কাছে যাও, এবার তোমার স্ত্রীকে খবর করো।
হেলাল ইবনে উমাইয়া এবং নবীজির কাছে যখন চলে গেল, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এবং হেলাল ইবনে উমাইয়া দুইজনকে যখন একত্রিত করা হইল, একত্রিত করার পরে বিচারক হলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর যখন বিচার করতেছে, আল্লাহর পয়গম্বর ডান পাশে হলো হেলাল ইবনে উমাইয়া এবং বাম পাশে হলো তার স্ত্রী। যখন দুজনকে একত্রিত করা হইল এবং সামনে অনেক সাহাবে কেরাম উপস্থিত, অনেক জনতা, ডাকতে বলে হেলাল ইবনে উমাইয়া রে, তোমার পূর্বের কথা ধর্তব্য নয়, কারণ তোমার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজুহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। এবং যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ তাহারা নিজেরা ছাড়া আর কোনো সাক্ষ্য নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য হবে এই যে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে, সে যে অবশ্যই ইন্নাহু লামিনাস সাদিকিন, সে অবশ্যই সত্যবাদী হবে। এই আয়াতটা যখন নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার পরবর্তী আরেকটা আয়াত নাযিল করেন, আল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। যারা বলেন আল্লাহু আকবার। এই দুইখানা আয়াত যখন নাযিল করলেন, নাযিল করার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, তুমি আবার পুনরায় বলো তুমি কি দেখেছো আর কি দেখো নাই। হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আমি সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পরে যখন বাড়িতে গেলাম, ঘরের দরজায় টান দিলাম, ভিতরে থেকে দরজাটা লক করে দেওয়া। ভিতরে থেকে দরজাটা যখন লক করে দেওয়া হয়েছে, তখন আমি পেছন দিক দিয়ে, ঘরের পেছন দিক দিয়ে চলে গেলাম। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম আমার স্ত্রী অন্য পুরুষের সাথে, অন্য একজন লোকের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই দৃশ্যটা দেখেছি। এরপরে নবীজি আমি আপনার কাছে চলে আসছি। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, তুমি কি এটা 4 বার শপথ করে বলতে পারবে? হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে, আমি 4 বার আল্লাহর নামে শপথ করে বলতে পারবো। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। কয়বার হলো? 4 বার। 4 বার যখন শপথ করে বললো, বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী হেলাল ইবনে উমাইয়া, আরেকটা বার তোমাকে বলতে হবে, আরেকটা বার তোমাকে বলতে হবে এটাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, 5ম বার বলবে যে সে যদি মিথ্যাবাদী হয়, তাহলে তার উপর আল্লাহ তাআলার লানত, গজব নেমে আসবে। এ হেলাল ইবনে উমাইয়া, তুমি বলতে পারবে? হেলাল ইবনে উমাইয়া বলল, এবার বলল তার স্ত্রীকে বলল, তুমি বলো এই যে দৃশ্যটা বলল, এ কথাটা সত্য না মিথ্যা? হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হেলাল ইবনে উমাইয়ার কথা আপনি বিশ্বাস করবেন না, কারণ আমার স্বামী একটা মিথ্যাবাদী, আমি জিনা করি নাই। যখন অস্বীকার করলো, অস্বীকার করার পরে হেলাল ইবনে উমাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহ তাআলা আমার ব্যাপারে এত 2খানা আয়াত নাযিল করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা মনে কষ্ট পেয়ে গেল,
মনে আঘাত লেগে গেল। আমার ভাই হেলাল ইবনে উমাইয়া সে তো কখনো মিথ্যা বলে না, আর তার স্ত্রী আমাদের ভাই হেলাল ইবনে উমাইয়ার ব্যাপারে মিথ্যা আরোপ করলো। উপস্থিত সাহাবীরা খুব কষ্ট পেয়ে গেল, নবীজিও খুব কষ্ট পেয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও হেলালের স্ত্রী, তুমি কি আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দিয়ে বলতে পারবে যে তুমি জিনা করো নাই? হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, আমি 4 বার এরকম ভাবে শপথ করে বলতে পারবো। ওই হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহর শপথ আমি জিনা করি নাই, আল্লাহর শপথ আমি জিনা করি নাই, আল্লাহর শপথ আমি জিনা করি নাই, আল্লাহর শপথ আমি জিনা করি নাই। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তোমাকে আরেকটা কসম কাটতে হবে। তুমি বলো, আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার গজব লানত আমার উপর পড়বে। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যখন এই শপথগুলো করে ফেললো, যখন শপথ করে ফেললো, হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলল, আমি জিনা করি নাই। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যাও যাও, এখন আমি তোমাদের মাঝখানে লিয়ান করে দিলাম। লিয়ান, একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেবেন, এই স্বামী যদি ইচ্ছা করে পুনরায় তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। এর জন্য কিছু শরীয়তের নিয়ম কানুন আছে। আর যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে একবার লিয়ান সংঘটিত হয়, এটা আর চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ হেলাল ইবনে উমাইয়া আর হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী, তোমাদের মাঝখানে আমি লিয়ান করে দিলাম। যাও যাও, তোমরা যার যার বাড়ি ঘরে চলে যাও, তোমরা আলাদা আলাদা ভাবে জীবন যাপন করো। এই কথাটা যখন বললো, ওই বাম পাশ থেকে হেলালের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার একটা কথা আছে, এই কথাটা সমাধান দিয়া তারপরে আপনি লিয়ান সংগঠিত করবেন। হেলালের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, হেলাল ইবনে উমাইয়া এবং আমার মধ্যে যে আপনি লিয়ান সংগঠিত করে দিলেন, কিন্তু আমার গর্ভে যে একটা সন্তান আছে, এই সন্তানটার কে বাবা হবে এবং কার পরিচয় সে সন্তানটা মানুষ হবে, এটার একটা দিক নির্দেশনা দিয়া, এটার একটা ফয়সালা দিয়া তারপরে আপনি লিয়ান সংগঠিত করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও হেলালের স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানে লিয়ান সংগঠিত করবে। উপস্থিত সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এতক্ষণ তো মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু এর সমাধান কি? এই হেলাল ইবনে উমাইয়া এবং তার স্ত্রী সম্পর্কে এহেন ঘটনা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তাহলে হেলালের স্ত্রী, তুমি গর্ভপাত না হওয়া পর্যন্ত অপেক্ষা করো। এই হেলাল ইবনে উমাইয়া, তুমিও অপেক্ষা করো, কারণ এই যে সন্তান। উপস্থিত সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই হেলালের স্ত্রীর গর্ভে কার সন্তান? এখন হেলাল ইবনে উমাইয়ার সন্তান না ওই জেনাকারীর সন্তান, এটা কিভাবে বুঝবে? নবী যতটুকু পেরেশান, তার চেয়ে পেরেশান হয়ে গেল সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি, এর সমাধান কিভাবে দিবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, অবশ্যই এর বিধান আল্লাহ তাআলা নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন।
আসার পরে ডাক দিয়া বলে, নবী গো, এই হেলালের স্ত্রীর গর্ভে যে সন্তান, এর জন্য আল্লাহ তাআলা দুইটা দিক নির্দেশনা দিয়েছেন। এই দুইটা দিক নির্দেশনার মাঝখানে যে কোনো একটা যদি হয়ে যায় তাহলে হালালের সন্তান, আর উল্টোটা যদি হয়ে যায় তাহলে এটা হবে ওই জিনাকারীর সন্তান। আল্লাহর পয়গম্বর কাছে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, হালালের সন্তান যদি ওই জিনাকারীর মহিলার গর্ভে থাকে তাহলে সন্তানটার চক্ষু হবে, সন্তানটার চুল হবে হলদে বর্ণ, হলুদ বর্ণ চুল হবে, আর পায়ের গোছাটা হবে চিকন। এই নিদর্শনটা যদি সন্তানের হয় তাহলে এটা হবে হালাল ইবনে উমাইয়ার সন্তান। আর যদি এই নিদর্শন উল্টো হয়, জিনাকারীর হয়, তাহলে ওই চুলগুলো ওই সন্তানের ওই বাচ্চার চুলগুলো হবে কুকরানো এবং পায়ের গোছা হবে মোটা। চুলগুলো যদি কুকরানো হয় এবং পায়ের গোছা মোটা হয় তাহলে বুঝতে হবে এটা হলো ওই জিনাকারীর সন্তান। আমার বন্ধুগণ, তাফসীরে ইবনে কাসির মধ্যে আসতে ওই সন্তানটা যখন পৃথিবীর জমিনে গর্ভপাত করে, গর্ভপাত করার পরে দেখা যায় ওই সন্তানের পায়ের গোছা মোটা এবং চুলগুলো কুকরানো ছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এটা হালাল ইবনে উমাইয়ার সন্তান নয়, এটা হলো ওই জিনাকারীর সন্তান। আর ওই জিনাকারীর যে নামটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, ওই জিনাকারীর নাম হইল শারিক বিন শাহমা। ওই জিনাকারীর নাম হইল শারিক বিন শাহমা। তাফসীর কিতাবের মধ্যে আসছে এই যে জিনাকারীর সন্তান, এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বড় হওয়ার পরে তাফসীর কারকগণ লেখেন এই সন্তানটা হইল শেষ পর্যন্ত মিশরের গভর্নর। কিন্তু এই যে জিনাকারীর সন্তানটা মিশরের গভর্নর হইল, কিন্তু এই সন্তান কখনো বাবার পরিচয় দেয় না, মায়ের পরিচয় দেয় না। আমার বন্ধুগণ, তাহলে অত্র এলাকার মা বন্ধুদেরকে বলবো, মা আপনারা পর্দানিশী নারী হয়ে যান, আপনারা আবেদা হয়ে যান, আপনারা সালেহা হয়ে যান। আপনাদের চরিত্র সাইয়েদানা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মতো হতে হবে। আমার বন্ধুগণ, চারটা কাজ যখন একটা নারী করবে, ওই নারীকে কখনো স্বামী বাদ দিবে না, তালাক দেবে না। এক নাম্বার হইল এই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হইল চোখে সুরমা লাগাবে। 3 নাম্বার হইল এই স্ত্রী কখনো মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। 4 নাম্বার হইল এই মহিলা, যেই মহিলা পর্দায় থাকবে, এই 4 গুণ বিশিষ্ট মহিলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পর্দা করতে হবে, কারণ যেই নারী পর্দা করবে, ওই নারী যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই যে নারী পর্দা করে যখন বাড়িঘর ঝাড়ু দেয়, ওই নারীর সম্মান আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, কাবা বাইতুল্লাহর চেয়ে ওই নারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমার ভাইয়েরা, তাহলে অত্র এলাকার মা বোনদেরকে বলবো, মা আপনারা পর্দায় থাকুন, স্বামীর খেদমত করুন।
এবং ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ুন। কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করতে শিখুন। আপনি ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করান, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করেন। কারণ ও মা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না। এই দুনিয়ার অল্প কয়েকদিনের দুনিয়া। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানটা যখন আপনার জানাজায় দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যখন জানাজার নামাজ আদায় করবে, আদায় করার পরে যে চোখের পানিটা জমিনের মধ্যে পড়বে, এই জমিনে পড়তে দেরি কিন্তু আপনার কবরের আযাব মাফ করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা হজ করেছেন ফরজ, নামাজ করেছেন ফরজ, রোজা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, তাহলে পর্দা করাও কিন্তু ফরজ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা রোজা করতে পছন্দ করি, হজ করতে পছন্দ করি, যাকাত দিতেও পছন্দ করি, কিন্তু পর্দা করতে পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে পর্দা করার দরকার আছে না নাই? অবশ্যই পর্দা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদায় ঘোরাফেরা করো না। কারণ ওই সময় জাহেলিয়াতের যুগে মা বোনেরা খুব বেপরদায় ঘোরাফেরা করতো, এখন করে না নাই। কারণ দেখা যায় মোড়ে মোড়ে রাস্তাঘাটে খালি মহিলাদের স্ট্যান্ড, খালি মহিলারা মোড়ে মোড়ে বসে বসে খালি গল্প করে আসে না নাই। ও মা, তুমি শিক্ষিত হয়ে যাও, তুমি আলেমা হয়ে যাও, তোমার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অধিকতর প্রিয় হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার জন্য এবং আপনাদের আমল করার জন্য দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।